বলতে পারি না। যখন আমার জ্ঞানটা ফিরছে তখন মনে হয়েছে চেয়ারে আমার বসে রাখছে, ওইখানে দুইটা মহিলা আর একজন পুরুষের শব্দ পাইছে ফার্স্ট টাইমে। রাত্রে তো যা হওয়ার হয়েছে। সঙ্গে সঙ্গে শামীম ওসমান সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য শামীম ওসমান বলছি। কুত্তার বাচ্চা, শহরের বাচ্চা, বাস্টার্ড, তুই কি পারবি কর। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, ক্ষমতার ভয় দেখিয়ে শামীম ওসমান এক মহিলা চেয়ারম্যানকে ধর্ষণ করলো এবং তার প্রতি খেপে গেল বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীরা তার উপর কি কি পদক্ষেপ নেবে এই নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। খাইছি আমি, মনে হয়েছে আমি 1-1.5 মিনিটের মধ্যে আর আমি কিছু বলতে পারি না। যখন আমার জ্ঞানটা ফিরছে তখন মনে হয়েছে চেয়ারে আমার বসে রাখছে, ওইখানে দুইটা মহিলা আর একজন পুরুষের শব্দ পাইছে ফার্স্ট টাইমে। রাত্রে তো যা হওয়ার হয়েছে আমি জানি না। 28 মে মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলার হরসপুর ইউনিয়নে দুই সহযোগীকে নিয়ে নির্বাচনী প্রচারণা যান প্রীতি খন্দকার হালিমা। তখন হরসপুরের ঋষিপাড়ায় প্রচারণা চলা অবস্থায় দুই নারী তাকে কৌশলে পান খাইয়ে অচেতন করে অপহরণ করে বলে দাবি হালিমার। 2 দিন পর বৃহস্পতিবার সকালে গান ফেরার পর নিজেকে একটি কালো রঙের গাড়িতে কালো চশমা পরা অবস্থায় আবিষ্কার করেন তিনি। গাড়িতে থাকার কিছুক্ষণ পর অপহরণকারীরা কিছু একটা আঁচ করতে পেরে তাকে নারায়ণগঞ্জের কাশপুর হাইওয়ে এলাকায় নামিয়ে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশের সহযোগিতায় স্বামীর সঙ্গে যোগাযোগ করেন হালিমা। কেন তাকে অপহরণ করা হয়েছে তা স্পষ্ট করে বলতে না পারলেও তাদের দাবি নির্বাচন থেকে সরিয়ে রাখার জন্য অপহরণ। নির্বাচনের প্রচারণা থেকে তাকে সরিয়ে দেওয়া মেইন উদ্দেশ্য, আর বাকিগুলা তার সাথে যে জিনিসপত্র এগুলো সরাই দিছে যাতে বোঝা যায় যে ছিনতাইকারী নিয়েছে। আমি কি নির্বাচন করব না এটা আমার বিবেচনা। এখন তো আমি কোনোটাই বলতে পারতেছি না যে ওনারা কি চাইছে বা কি করতে চাইতেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন পুরো ঘটনাটি রহস্যে ঘেরা। সবার সামনে থেকে কোনো কেউই জানলো না যে তাদের প্রার্থী পাওয়া যাচ্ছে না, এটা একটু রহস্য মনে হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ করি আসলে মূল বিষয়টা কি ছিল, মূল তথ্য বের হইলে পরবর্তী ব্যবস্থা করা হবে। আগামী 5 জুন অনুষ্ঠিত বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে জোরালোভাবে মাঠে থাকবেন বলে জানান ভাইস চেয়ারম্যান। ঠিক কাজে বাধা দিয়েছেন। আজ সারাদিন নিঃসন্দেহে বলতে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব তৎপর এবং সৎ জায়গা থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে বলে আমাদের চোখে ধরা পড়েছে এবং আমরা কিছু নমুনাও দেখেছি। এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোথাও স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে বাধার সম্মুখীন হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তেমন একজন এএসপি জনাব বশির আহমেদ, তার সাথে কথা হচ্ছিল, তিনি অভিযোগ করেছেন যে বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান তাকে সরাসরি থ্রেট দিয়েছেন, হুমকি দিয়েছেন এবং তিনি শঙ্কিত বোধ করেছেন। ঘটনাটা বলবেন কি হয়েছে? না, ওই যে মদনপুর ইউনিয়ন এবং ধামকড় ইউনিয়ন পুলিশের প্রোগ্রাম অনুযায়ী ওই দুইটা ইউনিয়নের সেক্টর ইনচার্জ ছিলাম আমি, সাব সেক্টর ইনচার্জ। তো আমি মদনপুর ইউনিয়নের কেওডালা কেন্দ্রে যখন গিয়েছি যে ওখানকার পরিস্থিতি কি জানার জন্য প্রত্যেক কেন্দ্রে ভিজিট করতেছি, তখন ওখানকার কেন্দ্রের পুলিশ ইনচার্জ, প্রিজাইডিং অফিসার এবং মোবাইল স্ট্রাইকিং ফোর্সের অফিসার আমাকে জানালো যে ওখানকার সালাম চেয়ারম্যান, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান, উনি এসে বলছেন যে পুলিশের কেউ এখান থেকে মাথা নিয়ে যেতে পারবে না। পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবে না। আনসার পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর কেউ বেঁচে থাকবে না, একটাও এখান থেকে যেতে পারবে না আমাকে যদি এখানে কাজ করতে না দেয়। আপনি তাকে অ্যারেস্ট করেননি? আমার কথা শুনেন প্লিজ। তো আপনার এখানে কাজ করতে দিতে হবে, আমার মতো করে কাজ করতে দিতে হবে, আদারওয়াইজ কেউ যেতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে চেয়ারম্যান সেখানে ছিল না, আমি লোকজন পাঠাইছি যে চেয়ারম্যানকে নিয়ে আসো, তার সাথে কথা বল। চেয়ারম্যানকে লোক পাঠানোর ফলে চেয়ারম্যান আসেনি। তখন চেয়ারম্যান আরেকজনের টেলিফোনে আমার সাথে কথা বলেছেন এবং টেলিফোনে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। তো তাহলে আপনি আজকের জন্য শুধু একজন ভোটার, এর বেশি কিছু নন। আপনি ভোট দিলে ভোট দিয়ে চলে যান, আপনি কারো ভোটে ডিস্টার্ব করবেন না, আপনার ভোটেও কেউ ডিস্টার্ব করবে না। এই কথা বলার পরে উনি বলতেছে যে আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? আমি বললাম থ্রেট তো আমি দিচ্ছি না, থ্রেট আপনি দিলেন আমার লোকজনকে। আপনি বলছেন যে পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবেন না। তা বলছে আপনি কি, আপনার নাম কি, পরিচয় কি, আপনি থাকেন ওখানে, আমি আপনাকে দেখাচ্ছি। এই কথা বলার সাথে সাথে আমি আমার পুলিশ সুপারকে জানাই। পুলিশ সুপার আমাকে বললো যে তাকে অ্যারেস্ট করো। আমি ফোর্স পাঠাচ্ছি, দ্রুত তাকে অ্যারেস্টের আওতায় নিয়ে আসো।
সাথে সাথে আমি র্যাব কল করলাম, বিজিবি কল করলাম, তারাও পৌঁছালো, আমার ফোর্সের সংখ্যাও বাড়লো এবং তাকে যখন অ্যারেস্টের প্রিপারেশন নিচ্ছি যে তার বাড়িতে রেড দিয়ে, আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করবো, সঙ্গে সঙ্গে শামীম ওসমান সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য শামীম ওসমান বলছি। আমি বললাম যে কেমন আছেন। ওনাকে অ্যাকচুয়ালি আমি কোনো এক প্রসঙ্গে আগের এই ভাই বলে সম্বোধন করি আর কি, স্যার বলি না। এনিওয়ে, তো উনি বললো যে তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করার প্রিপারেশন নিচ্ছ কেন? আমি আপনার চেয়ারম্যান কেন্দ্র দখল করতে আসলে আমি অ্যারেস্ট করতে নিব না, আর আপনার চেয়ারম্যান কিনা এটা তো দেখার বিষয় না। তা উনি আমাকে বলতেছে যে প্লিজ, আমি শামীম ওসমান বলছি, আমি কাউকে প্লিজ বলি না, আমি বলছি গিভ হিম দ্য ক্লিয়ারেন্স, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও, তুমি তোমার মতো করে চলে দাও, গিভ হিম দ্য ক্লিয়ারেন্স। সময় দ্রুত পড়ে যাচ্ছে, 4টার ভিত্তিতে 70 থেকে 80% ভোট কাস্ট করতে হবে, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও। আমি বলছি আমি পারবো না, আমি ইলেকশন কমিশনের আন্ডারে এখন, এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না, আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে, আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি, প্রজাতন্ত্রের চাকরি করতে আসছি। আমি আমার এরপরে উনি কি বললেন? আপনাকে সরি বলছেন? নো, সরি বলেননি, উনি সরি বলেননি। পরবর্তী সময় উনি আবার ফোন দিলেন, ফোন দিয়ে আমাকে ফোনে রেখে উনি প্রধানমন্ত্রী PS1 জনৈক মালেক সাহেবের সাথে কথা বললেন এবং বললেন যে আমি মালেক বলছি, তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করব কি করব না, আমাকে শোনাচ্ছে ফোনে। তা আমি বলছি আপনি কার সাথে কথা বলেন দেখার বিষয় না, আমি খুব ছোট অফিসার, আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি, আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন। বলছে কুত্তার বাচ্চা, শোবরের বাচ্চা, বাস্টার্ড, তুই কি পারবি কর, তোরা আমি দেখে নেব। এটা আপনার ফোর্সকে, আপনার প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি, আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে জানিয়েছি এবং মোবাইলে যখন উনি কথা বলছিল র্যাবের মেজর সোহেল সাহেব এটা শুনছি, আমি লাউড স্পিকারে ওনাকে শুনিয়েছি, আমার বডিগার্ড, আমার ড্রাইভার তারাও শুনেছি। এই ঘটনায় আপনি শঙ্কিত কি নয়? অবশ্যই আমি শঙ্কিত, এই ঘটনায় আমি অত্যন্ত শঙ্কিত। উনি আমাকে সরাসরি থ্রেট করেছে, হুমকি করেছে এবং উনি কেন্দ্রের ক্লিয়ারেন্স চাচ্ছে যে তুমি অ্যাক্সেস দিয়ে দাও, ক্লিয়ার করে দাও। সেটা তো আপনার অনুমতি নাই। আমি এটা করতে পারি না, অনুমতি থাকুক বা না থাকুক, আমি পুলিশ অফিসার হয়ে কি কেন্দ্র আরেকজনকে ভোট ছাপানোর জন্য দিয়ে দিতে পারি নাকি? এটা নিয়ে আপনার যে ফোর্স, সেটা ব্যবস্থা নেওয়ার আপনাকে আমি কন্ট্রোলকে জানিয়েছি, কন্ট্রোলে আমি এটা নোট দিয়েছি। দেখা দরকার ছিল যে আসলে কার উপরে হামলা হচ্ছে। দর্শক, গতকালকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার পর খেপেছে রুশ সেনারা। জেলেনস্কির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির পাশাপাশি ইউক্রেনেও নানান ধরনের বড় নাশকতা ঘটানোর এবার পরিকল্পনা করেছে পুতিন। আর এই সকল সিচুয়েশনকে কভার করার জন্য গতকালকে ঘটনা ঘটার পর ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সরাসরি এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন। আর যখন মার্কেটে আওয়াজ আছে যে জেলিকে ধরতে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া, তখনই জেলির অবস্থান বের হলো আউট অফ ইউক্রেন। মানে বলা নেই, কথা নেই, বার্তা নেই, এই ঘটনার কয়েক ঘন্টা পর পরেই আপনার জেলিকে আর ইউক্রেনে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া গেল কোথায়? তার সর্বশেষ অবস্থান হচ্ছে এই মুহূর্তে নেদারল্যান্ডসে। এ যাবৎকালীন জেলি শুধুমাত্র আমেরিকা ছাড়া যেখানে গিয়েছে মোটামুটি আওয়াজ টাওয়াজ ছিল, কিন্তু হুট করে এই ঘটনার দিন নেদারল্যান্ডসে যাওয়াটা কি মেসেজ দিচ্ছে? তবে যাওয়ার আগে তিনি একটা বক্তব্য দিয়ে গেছেন তার নিজের সেফটির জন্য। দর্শক, জেলেনস্কি আমস্টারডামের সফিচুল বিমানবন্দরে তার অবস্থান নিশ্চিত করা হয়েছে নিরাপত্তার কারণে। ডাচ সরকারের মুখপাত্র তার সফরের বিষয়ে কোনো কিছুই জানায়নি। ডাচ বার্তা সংস্থা বলছে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে নার্ডিক দেশগুলোর কি বলা যে একটা সম্মেলন আছে, সেই সম্মেলনে তিনি সেখানে জয়েন করবেন। আর হঠাৎ করেই সেখানে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। ডাচ সরকারি বিমান ইউক্রেন প্রেসিডেন্টকে হেলসিঙ্কি থেকে আপনার সেখানে নিয়ে গেছে। আর এরপর পরই ঘটনা আসছে যে জেলেনস্কি এই বিষয়টা নিয়ে, যে পুতিনকে হত্যার উদ্দেশ্যে ড্রোন হামলা নিয়ে তার যে বক্তব্য, তিনি বলছেন যে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি এই দাবি অস্বীকার করেছেন। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে গিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করে তিনি বলছেন যে আমরা পুতিন কিংবা মস্কোকে আক্রমণ করি না। এই ধরনের অনাবশ্যক ঘটনা সংঘটিত করার মতন যথেষ্ট অস্ত্র ইউক্রেনের হাতে নেই। জেলেনস্কি বলছেন যে আমরা আমাদের অঞ্চলেই লড়াই করেছি, আমাদের গ্রাম শহরকে রক্ষায় যুদ্ধ করেছি। এই ঘটনার মতো যথেষ্ট, মানে এই ঘটনা ঘটানোর মতন আমাদের কাছে অস্ত্র নেই। আর আমরা পুতিনকে কখনোই আক্রমণ করব না, তাকে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের। সম্মানিত দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি শামীম ওসমানের উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।